আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার বোন আর আমার ভাবি, আম্মু সবাই বলতেছে একটা কেক বানানোর জন্য। ওরা নাকি জন্মদিন করবে, ভাবির দুষ্টামি করবে আর কি। মানে ওরা খাইবো, মানে জন্মদিন পালন করবে না, মানে এমনিতে দুষ্টামি করতেছে আর কি। আমরা জন্মদিন একটা কেক বানাবো। তো যাই হোক, আমি বলতেছি ওকে সমস্যা নাই, বানাই দেমনি। তো আমি কেকটার আটা ধরে চুলাতে বসাই দিছি মিডিয়াম আছে। 40 মিনিট পর ঢাকনা তুলে দেখতেছি মাশাআল্লাহ আমার কেকটা একদম পারফেক্ট মতো হয়েছে। তো কেকটা চুলা বন্ধ করে রাখি দিয়ে কেকের ক্রিম বানানোর জন্য আসছি। কেকের ক্রিম বানিয়ে একটু কালারিং করে, 2 কালারিং করে আমি কেকটা 3 পিস করছি। এখন ডেকোরেশন করতে বসছি। একটা একটা জিনিস শিরা দিয়ে দিতেছি আর একটু একটু ক্রিম দিই। 3টা কেক একসাথ করছি। এখন ডেকোরেশন করার পালা আর কি। আর এদিক দিয়ে তো সবাই আরও মেহমান আসছে আমাদের বাসায়। সবাই অপেক্ষা করতেছে আমি কখন কেক রেডি করবো, ওরা খাইবো, আনন্দ করবো। আমি বলতেছি সমস্যা নাই, তোর একটু অপেক্ষা কর, তারপরে খাই সবাই মিলে। তো আমি যাই হোক রাত্রে বসছি এটা ডেকোরেশন করার জন্য, সন্ধ্যার সময় বানাই রাখছি। তো আমার একটা ডেকোরেশন করতেছি কিভাবে দেখেন, যা পারতেছি তা করতেছি আর কি। তো অবশেষে দেখেন মাশাআল্লাহ ডেকোরেশন করা শেষ। বাবার নাম লিখে দিছি। কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর নিজে হাতে কেক বানাই খাইতে মজাটাই আলাদা। তো আমি কেকটা বানাই নিয়ে ওদেরকে বলতেছি, আমার ছোট বোনকে, নে কেক নে, তোরা কেক কাটি খা। আমার ভাবি আরও কাটতেছে। আর দেখছেন কেকটা নষ্ট করে ফেলছে, ওরা দুষ্টুমি করতে করতে কেকের ভিতরে হাত ঢুকাই দিছে, দেখেন নষ্ট করে ফেলছে। তোরা বলতেছে সমস্যা না, আমরা তো এখন খাই ফেলবো। আমি বলতেছি তারপরও একটা সুন্দর আছে না জিনিসের, তোরা একদম নষ্ট করে ফেলছ না দিতে। তো সবাই এত দুষ্টামি করছে বলার বাইরে। কেকটা নিয়ে সবাই খাই বলতেছে মাশাআল্লাহ এত সফট হয়েছে, এত নরম হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। যারা কেক নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।